জানেন কি ঘরেই বানানো যায় একেবারে খাঁটি বিশুদ্ধ জল বা ডিস্টিল ওয়াটার। এই জল কোনো রকম জীবাণু বা ময়লা ছাড়াই একেবারে বিশুদ্ধ থাকে, যা শরীরের জন্য নিরাপদ আর স্বাস্থ্যকর। আজ আপনাদের সেই সহজ পদ্ধতিটাই দেখাবো। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতে বসে ইনস্ট্যান্ট বিশুদ্ধ জল বা ডিস্টিল ওয়াটার জল বানিয়ে নিতে পারবেন। যে জলটা আমরা আর কি বাজার থেকে কিনে খাই, বিনা পয়সায় বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। যেহেতু সামনে পূজা, দেখবেন খাওয়া দাওয়ার চাপটা একটু বেশি হয়ে যায়। যদি আপনাদের এই বিশুদ্ধ জল যদি খান, কোনো শরীর খারাপ হবে না। চলুন এবার কিভাবে বানিয়ে নিই সেটা দেখে নেবেন। নর্মাল জলটা নিয়ে নেব। আমরা হচ্ছে যে জল কলে থেকে এনে যে জল খাই সেই জল নিয়ে নেব। এখানে আমি 2 লিটার জল নিয়ে নেব। উনানটা ধরিয়ে নিয়েছি, এবার একটা কড়া বসিয়ে দেব। গরম করার মধ্যে জল দিয়ে দেবো। এখানে আমি 2 লিটার জল ব্যবহার করব। তো এ তো বাজারে বিক্রি হয় গো। হ্যাঁ, এটা হচ্ছে বিশুদ্ধ জল। তো আমার বন্ধুদের কাছে বলবো, কেউ কিন্তু কেটে কেটে দেখবেন না, পার্ট বাই পার্ট দেখবেন। আরে জলটা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তাতে কি হবে, জলের মধ্যে যে জীবাণুগুলো থাকে খুব সুন্দরভাবে নষ্ট হয়ে যাবে। বকবক করে ফুটছে, এইরকমই জলটা গরম করে নিতে হবে। এই দেখুন জলটা কত সুন্দরভাবে ফুটছে। চাপাটা তো খুলে নিলাম, কত সুন্দরভাবে জলটা ফুটছে আপনারা তো দেখাই পেলেন। তো এবারে যেটা করব, এরকমই একটা চাপা নিয়েছি। আপনাদের বাড়িতে যদি কাঁচের একটা চাপা থাকে তো ভালো হয়। যেহেতু আমি বাড়িতে কাঁচের চাপা নেই, নর্মাল চাপা দিয়ে করলে হবে। এখানে একটা বাটি নিয়েছি, বাটিটা ঠিক আমি জলের মধ্যে এইভাবে দিয়ে দেব। দিয়ে এই চাপাটা আমি ভালো করে এবারে সেট করে দেব। সেট করার কাছেই কিন্তু কাজ। এই দেখুন খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। এবারে যেটা করব, এই চাপার উপরে দিয়ে দিতে হবে বরফের টুকরো। এইভাবে আমি বরফের টুকরো দিয়ে দেব। আর এই ঠান্ডা জলটাও দিয়ে দেব। একদম লো টু মিডিয়াম আছে 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। দিকে যে বরফের টুকরো দিয়েছিলাম, দেখুন খুব সুন্দরভাবে একদম পুরো লিকুইড হয়ে গেছে জলের মতো। 2টো স্টেপে আমি বরফের টুকরো দেব। আর যেটা হচ্ছে দ্বিতীয়বারে বরফের টুকরোটা একটু বেশি ভাগ দিতে হবে। তো এখানে আমি 1 টুকরো দিয়ে দিলাম, আরও 1 টুকরো আমি দিয়ে দেব। এই বিশুদ্ধ জলটা বানাতে গেলে একটু বরফটা বেশি করে দেবেন। একবার হলেও এই প্রসেসে বিশুদ্ধ জল বানিয়ে ব্যবহার করে দেখবেন, ভীষণ ভীষণ শরীরের জন্য উপকার হবে। আমি রিকোয়েস্ট করে বলছি, একবার অন্তত বানিয়ে ব্যবহার করে দেখুন। আমি 2 ধাপে বরফ দিয়েছি। এবার আমি বলে রাখি, এই বরফটা দেখুন গলে গিয়ে এরকমই আর কি জল হয়ে যাবে। যে চাপাটা চারিদিকে করারটা, যে চাপাটা দেবেন সেটা কিন্তু ভালোভাবে যাতে আর কি সেট হয়ে যায়, তবেই কিন্তু বাষ্প হবে। আর এই চাপা দিলে বাষ্প হয়ে যে উপরে যে বরফটা দিয়েছি তার সংস্পর্শে এসে যে একদম 1 ফোঁটা 1 ফোঁটা করে জল যে ভিতরে যে বাটি দিয়েছিলাম সেই বাটির মধ্যে পড়লে সেইটাই কিন্তু একদম বিশুদ্ধ জল। এবার আমি চাপাটা খুলে নেব। চাপাটা হালকা গরম আছে, এবার আমি খুলে দেখাচ্ছি। দেখুন চাপাটা আমি আস্তে আস্তে খুলে নেব। আর এই দেখুন কত সুন্দর টপ টপ করে জলটা শুধু পড়ছে। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর জল পড়ছে। খুব সুন্দর পড়ছে দিদি, পড়ছে তো? হ্যাঁ। তো এবার আমি বলে রাখি, এটা আমি প্রথমত বলেছিলাম 15 থেকে 20 মিনিট রাখবো, কিন্তু এখানে আমি প্রায় 1.25 ঘন্টার মতো রেখেছি। আর এই যে বাটির মধ্যে যে জলটা, এইটাই কিন্তু একদম খাঁটি বিশুদ্ধ জল। যদি আপনারা হয়তো ভারী কিছু খেয়েছেন, হজম বা গ্যাস হচ্ছে, যদি এই বিশুদ্ধ জল খাওয়া যায় তাহলে কিন্তু শরীর খারাপ একদমই হবে না। আমরা বাজার থেকে কেন টাকা দিয়ে বিশুদ্ধ জল কিনে আনবো? বাড়িতে যদি এই প্রসেসে বানানো যায় ভীষণ ভীষণ উপকার হবে। এখানে আমি প্রসেসটা দেখালাম অল্প করে, কিন্তু আপনারা বাড়িতে যখনই তৈরি করবেন একটু বড় দেখে কড়া নেবেন, বড় বাটি বসিয়ে দেবেন। তাতে কি হবে, 500 বা 1 লিটার জল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চারিদিকেই কিন্তু আমার একদম পুরো সেট হয়ে গিয়েছে। আর এই দেখুন জলটা কেমনভাবে পড়ছে, দেখুন এই দেখুন জলটা কেমনভাবে পড়ছে। এই দেখুন 1 ফোঁটা 1 ফোঁটা করে পড়ছে।
জলের পাত্রটা নিচে নামিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একদম পুরো নর্মাল টেম্পারেচার করে নিয়েছি। আর কতটা হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। অবশ্যই কিন্তু জলটা একদম ঠান্ডা করে নিতে হবে। এটা কিন্তু একদম বিশুদ্ধ জল। এই দেখুন মোটামুটি 1 গ্লাসের মতো হয়ে গেছে। এবার আমি বলে রাখি এই বিশুদ্ধ জল খেলে আমাদের শরীরের জন্য কি কি উপকার। দেখুন, আমরা হচ্ছে প্রত্যেকটা রোগের হাত থেকে কিন্তু আপনারা রেহাই পাবেন। যেমন ডায়রিয়া বা কিডনির উপকার হয়, পেটের যে কোনো সমস্যা হলে কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা রাখে। তো এই জলটা যদি আপনারা বানিয়ে খান ভীষণ ভীষণ উপকার হয়। বিশেষ করে আর একটা কথা বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার গলা দেখে আপনারা বুঝতেই পারছেন আমার শরীরটা এই মুহূর্তে প্রচণ্ড খারাপ। তো আমি এখন এই মুহূর্তে বাড়িতে 2 দিন ধরে এই রকমই নিজে হাতে বিশুদ্ধ জল তৈরি করে খাচ্ছি। যখনই আপনাদের বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে বয়স্ক বা বড়দের যখনই শরীর খারাপ হবে, বিশেষ করে ডাইরেক্ট কিন্তু নর্মাল জল খাওয়াতে যাবেন না। এইভাবে বিশুদ্ধ জল তৈরি করে খাওয়াবেন, দেখবেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। দিদি বলো, তোমার এই প্রসেসটা কেমন লাগলো বলো। বাজার থেকে কিন্তু জল কিনে খাই অনেক টাকা, কিন্তু আর তো বাজারে আর কিনতে যেতে হবে না। এরম যদি প্রচেষ্টা আমরা যদি করে খাই খুবই ভালো হবে, খুবই ভালো হবে। আর এটা কিন্তু একদম পুরো স্বচ্ছ জল। তো আমি আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বাড়িতে যখনই যা শরীর খারাপ হবে বা তার আগে আপনারা কিন্তু এইভাবে জলটা বানিয়ে খেতে পারেন। আমি আর দিদি এবারে এই জলটা আর কি টেস্ট করে নেব। দিদি একটা গ্লাস দাও। দাও, এই গ্লাসে দিয়ে দাও। দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও। নাও। এরকমই জল আমি বাড়িতে না হলেও 500 গ্রাম বানিয়ে রেখে দিয়েছি। তুমি এবারে খেয়ে দেখো। খুবই সুন্দর গো। খুব সুন্দর। কিন্তু আমি টেস্টটা বলবো, আমরা যে নর্মাল জল খাই তার থেকে একটু অন্যরকম লাগবে। তো এই বিশুদ্ধ জলটা একটু খেতে অন্যরকম লাগবে, তবে আমাদের কাছে খুব ভালো লেগেছে। আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, বাড়িতে এইভাবে বিশুদ্ধ জল বানিয়ে খাবেন। ভীষণ ভীষণ সুন্দর, শরীরের জন্য আপনাদের খুবই উপকার হবে। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।